রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ক্ষোভে উত্তাল দেশ। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা সর্বোচ্চ কঠোর শাস্তি চাই। এখানে দ্রুত বিচারের আশ্বাস সরকারের। আমরা এটুকু অ্যাসুরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত চট্টগ্রাম। তেলের ভোগান্তি না কাটতেই সিএনজি সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। প্রতিদিনই গ্যাস নিতে প্রায় 2 ঘন্টা লাগে সর্বনিম্ন। যেখানে 600-700 টাকার গ্যাস ঢুকে সেখানে ঢুকছে মাত্র 220 টাকা। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 6 থেকে 10% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব। ছুটি শুরু না হতেই নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। কোরবানির ঈদ সামনে রেখে ট্রেন স্টেশনে উৎসব আমেজ। প্রত্যেকবার কোরবানি ঈদে এত লম্বা ছুটিটা পাওয়া হয় না, আসলে এবার পেয়েছি তো সুযোগটা মিস করতে যাচ্ছি না বাড়িতে যাওয়ার। পরে টিকিট পেতে একটু সমস্যা হয়, আর এখন একটু আগে গেলাম, স্কুল বন্ধ হয়ে গেছে। কথা বলবো, আড্ডা দেবো, সবাই পুরো পরিবার আপনজন সবাই থাকবে। চাপ নেই বাস স্ট্যান্ডে। রাজধানীর সড়ক ও ফুটপাত যেন উন্মুক্ত শৌচাগার। নষ্ট হচ্ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। স্বাস্থ্যকর পাবলিক টয়লেট নিশ্চিতের দাবি। পশুর হাটে আসছে বাহারি রং ও নামের গরু, জমে উঠছে বেচাকেনা। আমি গরু আনছি 12টা আর আছে মাত্র 2টা। মারি গাওয়া বা কোনো রকমের উচ্ছৃঙ্খল করা, কোনো দলীয় প্রভাব খাটানো এরকম কিছু এখানে নেই। ত্রুটিপূর্ণ সিইটিপি, ট্যানারি বর্জ্যে দূষিত ধলেশ্বরী। শুরু হচ্ছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের আলোচনা। ফারাক্কায় গঙ্গার পানি প্রবাহ পরিমাপ, কাল কলকাতায় বৈঠক। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স, সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী 8 বছরের রামিসা আক্তারকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশ জুড়ে তীব্র বিক্ষোভে ফেটে পড়ছে মানুষ। রাস্তায় রাস্তায় মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। সবার দাবি একটাই, সুষ্ঠু বিচার ও গ্রেপ্তার মূল আসামির দৃষ্টান্তমূলক শাস্তি। ক্ষোভে ফুঁসছে সারা দেশ, বাতাসে ভাসছে বিচারের দাবিতে স্লোগান। খেলার সাথী আর সহপাঠীকে হারিয়ে স্তব্ধ রামিসার বিদ্যালয়ের আঙিনা। সহপাঠীর এমন নির্মম বিদায় মেনে নিতে পারছে না কোমলমতি শিশুরাও। এদিকে রামিসার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে মিরপুরের বাসায় ভিড় করছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। জামায়াত ইসলামী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নিহতের বাবা মার পাশে দাঁড়িয়ে গভীর সমবেদনা জানান এবং দোষীদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন। আমরা চাই শুধু রামিসার খুনিদেরকে গ্রেফতার করা নয়, জনসমক্ষে প্রকাশ্যে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া। এছাড়া রামিসার শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে মিরপুরের বাসায় যান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা তুলি। হত্যাকাণ্ডের বিচারে দেন পাশে থাকার আশ্বাস। আমরা সর্বোচ্চ কঠোর শাস্তি চাই এখানে, এবং এটা আমি জানি আমাদের আইনমন্ত্রী অলরেডি বলেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও এটা বলা হচ্ছে যে এইখানে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। প্রশাসন যারা এসছেন এখানে তারাও নিশ্চিত করে গেছেন, এবং এত বড় নৃশংস ঘটনা যেন বাংলাদেশে আর না হয়। রামিসাকে নির্মমভাবে হত্যা ও ধর্ষণের ঘটনায় বিচার দাবি করে মানববন্ধন করেছে শ্যাডো নামের একটি সংগঠন। বৃহস্পতিবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে বক্তারা বলেন, সমাজের অন্ধকার গলিতে জাতি। আজকে রামিসার বাবা যদিও বলছে এই রাষ্ট্রের কাছে বিচার তারা চায় না, কেন বিচার চায় না? আজকে রাষ্ট্র ভাবতে হবে। সারা বাংলাদেশের সকল গার্জিয়ান তারা তাদের সন্তানদের জন্য উদ্বিগ্ন, না ছেলে না মেয়ে।
পরে একই স্থানে মানববন্ধন করে আজাদী আন্দোলন নামের আরেকটি সংগঠন। দেশব্যাপী শিশু হত্যা, বলাৎকার ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানায় তারা। যারা ধর্ষণের সঙ্গে জড়িত, বলাৎকারের সঙ্গে জড়িত, তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। সন্ধ্যায় কালশীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। কেবল ঢাকাতেই নয়, এই নৃশংসতার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলাতেও নেমেছে মানুষের ঢল। রামিসার উপরে হওয়া এই ন্যাক্কারজনক ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি ধর্ষকদের দেশ জুড়ে চলতে থাকা বর্বরতার সাম্প্রতিকতম। আন্দোলনকারীরা জানান, রামিসা হত্যার বিচার জনসম্মুখে করে দৃষ্টান্ত স্থাপন করা গেলে এ ধরনের ঘৃণিত ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করা সম্ভব। সরকারের চোখ খুলে দেওয়ার জন্য তারা যেন বসে থেকে অনতিবিলম্বে আইনে প্রয়োগ করে তাদেরকে যেন শাস্তির ব্যবস্থা করা। রামিসা একজন স্কুল শিক্ষার্থী, তাকে নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। আমরা শিক্ষক শিক্ষার্থীরা, কুমিল্লা আইডিয়াল কলেজের পরিবার, আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। গত মঙ্গলবার মিরপুরের পল্লবীতে মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি বাসায় ঘটে এই লোমহর্ষক ঘটনা। শিশু রামিসাকে পাশবিক ধর্ষণের পর নির্মমভাবে তার মাথা বিচ্ছিন্ন করে খুন করা হয়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এদিকে রামিসা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 1 সপ্তাহের মধ্যে দিতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন আইনমন্ত্রী। বলেছেন, এই ঘটনার দ্রুত বিচার সম্পন্ন হলে বিচার বিভাগ নিয়ে মানুষের অনাস্থা দূর হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অপরাধী 164 ধারায় জবানবন্দি দেয়ায় এই মামলার চার্জশিটে সময় লাগবে না। যে প্রধান আসামি দর্শক, তার স্ত্রী সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এটুকু অ্যাসুরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জানাবেন এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন, সে সাথে স্থানীয়রা কি বলছেন? আর আপনার প্যাকেজে দেখছিলাম যে আসলে অবরুদ্ধ রাখার পর পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে, তাদের সাথে কথা হয়েছে কিনা, পুলিশ কি বলছে? ধন্যবাদ আপনাকে। আমরা এখন কিন্তু একটা মাদ্রাসার ভেতরে সেখানে আমরা প্রবেশ করছি। কারণ হলো একটু আগে দুপক্ষে পুলিশ এবং কি জনতার সাথে দাওয়া পাল্টা দেওয়া, এক পর্যায়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা দেখেছি এখানে কাঁদানি গ্যাস নিক্ষেপ করা হয়েছে, কাঁদানি গ্যাস এবং কি রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করার কারণে কিন্তু দেখা যাচ্ছে এখানে জনতা কিন্তু রাস্তা থেকে সরে তারা নিরাপদ স্থানে, আমরা সাংবাদিকরাও নিরাপদ স্থানে সরিয়ে এসেছি। এমনকি তাকে যে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল, পুলিশ এখানে মাইকিং করে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল জনতাকে। তবে এক পর্যায়ে কিন্তু দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এখান থেকে অবরুদ্ধ যাকে রাখা হয়েছিল তার নাম হলো মুনির। সে দর্শকের অভিযুক্ত আমরা দেখেছি, এখানে অভিযুক্ত বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা। কিন্তু তাকে এখান থেকে পুলিশের হেফাজতে বলতে যে বাকলিয়া থানায় কিন্তু নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণ আগে, যেখানে যখন পুলিশের সাথে কিন্তু দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছিল, কাঁদানি গ্যাস নিক্ষেপ করে জনতাকে সড়ক থেকে সরিয়ে এই দিক থেকে কিন্তু তাকে এই ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। তবে পুলিশের সাথে আমরা কথা বলেছি, পুলিশ যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল তাকে কিন্তু আদালতে সোপর্দ করা হবে। তার কঠোর শাস্তি যেন হয় সেটা জনতা যেমনটা চাচ্ছেন, এমনকি ভুক্তভোগীর পরিবারও চাচ্ছে তার কঠোর শাস্তি হোক। যেহেতু 4 বছর থেকে 3.5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মনিরের বিরুদ্ধে। মনির কিন্তু এখানে ডেকোরেশনের কর্মচারী বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। স্কুল চেয়ারম্যানের অপমানে ছাত্রীর আত্মহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্রাইট স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকেই তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে অবরুদ্ধ করে তারা। গতকাল দনিয়ায় ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার কক্ষ থেকে স্কুল ছাত্রী সাবিকুনকে ডেকে নিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করেন স্কুলের চেয়ারম্যান মাসুদ হাসান লিটন। তার এই আচরণ মানসিকভাবে মেনে নিতে না পেরে বাসায় ফিরে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী।
তেলের বাজারে অস্থিরতার ফিলিং স্টেশনগুলোর ভোগান্তি কাটতে না কাটতে এবার শুরু হয়েছে তীব্র সিএনজি সংকট। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গত প্রায় 2 মাস ধরে চলছে গ্যাসের তীব্র চাপ স্বল্পতা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না চালকরা। গ্যাস সংকটের আঁচ লেগেছে সাধারণ মানুষের রান্নাঘরেও। আর তিতাস গ্যাস বলছে চাহিদার তুলনায় সরবরাহে বড় ঘাটতি থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মধ্যরাতে ফিলিং স্টেশনগুলোর দীর্ঘ এই সারি বলে দিচ্ছে সংকটের গভীরতা। গত 1.5 থেকে 2 মাস ধরে রাজধানীর প্রায় প্রতিটি সিএনজি পাম্পের চিত্র এমনই। পাম্প কর্তৃপক্ষ জানাচ্ছে দিনে গ্যাসের চাপ বা পিএসআই আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। চাপ কম থাকায় বন্ধ থাকছে রাজধানীর অনেক সিএনজি পাম্প। আমাদের দেখা গেছে সর্বোচ্চ চাপ হয় 200 বা 220 প্রেসার থাকে, আর লাইনে গ্যাস না থাকলে কত 100 বা 80 এরকম আইসা পড়ে। তখন সাধারণ মানুষের দুর্ভোগান্তি হইতেছে, তারা ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস পাচ্ছে না। গাড়ির চাপ তো আছে, প্রেশার নাই তো, দেখা যায় প্রেশার 100 120 এরকম প্রেশার, আর 1.5 কিলোমিটার পর্যন্ত গাড়ির চাপ থাকে। আমরা কাস্টমারের মন রক্ষা করতে পারতেছি না আসলে, আর আমরাও গ্যাস দিয়ে ওইভাবে স্যাটিসফাই না। চাহিদা মতো গ্যাস না পাওয়ায় বিপাকে চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে দৈনিক আয়। প্রতিদিনই গ্যাস নিতে প্রায় 2 ঘন্টা লাগে সর্বনিম্ন। যেখানে 600-700 টাকার গ্যাস ঢুকে সেখানে ঢুকছে মাত্র 220 টাকা। এটা আমাদের রেগুলার সমস্যার অংশ হয়ে যাচ্ছে। গ্যাস নিয়ে হাইরে জমা দিয়ে খাওয়া দাওয়া তো আমরা বেতন করে পাই এমন অবস্থা। গ্যাসের সমস্যার প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। রাজধানীর বেশিরভাগ এলাকার বাসিন্দারাই এখন গ্যাস সংকটে চরম ভোগান্তিতে। সারাদিন এরকম থাকে, এমনি গ্যাসে খুব রান্না বাড়া এমনি কষ্ট, আমরা রাঁধতে খাইতে খুব কষ্ট, সারা রাত জাগিয়ে এমনি গ্যাস থাকে না। আমরা এই ভোরে এই 3টার দিকে 4টার দিকে উঠে রান্না বান্না করতে হয়। কিন্তু প্রশ্ন হলো সমস্যাটা কোথায়? তিতাস গ্যাসের তথ্য বলছে দেশে বর্তমানে দৈনিক গ্যাসের মোট চাহিদা 3800 মিলিয়ন ঘনফুট, কিন্তু এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে মাত্র 2700 মিলিয়ন ঘনফুট। অর্থাৎ প্রতিদিন ঘাটতি থাকছে প্রায় 1100 মিলিয়ন ঘনফুট গ্যাসের। এই সংকট উত্তরণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভোগান্তি আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। ফিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 6 থেকে 10% পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থাগুলো, আর সেই সাথে পাইকারি দাম বৃদ্ধি হলে সেটিও গ্রাহক পর্যায়ে যুক্ত করার আবেদন করেছেন তারা। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে দ্বিতীয় ও শেষ দিনের গণশুনানিতে এই প্রস্তাব দেয় 6 সংস্থা। তবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন ভোক্তা প্রতিনিধি ও ব্যবসায়ীরা। কোরবানির ঈদ সামনে রেখে আজ থেকে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশন এবং রাজধানীর বাস টার্মিনালগুলোতে দুপুরের পর থেকেই যাত্রীদের আনাগোনা বেড়েছে, যদিও বাস কাউন্টারগুলোতে চিরচেনা সেই ভিড়ের দেখা মেলেনি। ট্রেন যাত্রায় যাত্রীরা সন্তোষ প্রকাশ করলেও ভোগান্তি বাড়াচ্ছে শিডিউল বিপর্যয়। ছুটি শুরু না হতেই নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। চেনা শহর ঢাকা ছেড়ে প্রিয়জনের কাছে ফেরার সেই চিরায়ত উৎসবের দেখা মিলল কমলাপুর রেল স্টেশনে। তুলনামূলক স্বস্তিদায়ক হওয়ায় ট্রেন যাত্রাকে বেছে নিয়েছেন এসব যাত্রীরা। তবে রয়েছে রেলের শিডিউল বিপর্যয়ের অভিযোগও। প্রত্যেকবার কোরবানি ঈদে এত লম্বা ছুটিটা পাওয়া হয় না, আসলে এবার পেয়েছি তো সুযোগটা মিস করতে যাচ্ছি না বাড়িতে যাওয়ার। ট্রেনটা ছিল 7:30 ছিল, এখন 9:30 হয়ে গেছে ট্রেনটা। পরে টিকিট পেতে একটু সমস্যা হয়, আর এখন একটু আগে গেলাম, স্কুল বন্ধ হয়ে গেছে, একটু বেশি সময় বাড়িতে একটু ছুটি কাটালো, ভালো লাগবে বাচ্চার। রাজধানীর বাস টার্মিনালগুলোতেও দেখা গেছে প্রিয়জনের কাছে ফেরার তাগিদ। দুপুরের পর থেকেই বাড়ে মানুষের আনাগোনা। তবে চিরচেনা সেই উপচে পড়া ভিড় শুরু হয়নি এখনো। মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, আগে যাচ্ছে, কারণ সামনে তো আবার ভিড় হবে, এই জন্য আর কি আগে যাচ্ছি। একসাথে বাবা মায়ের সাথে কোরবানির ঈদে বসবো, কথা বলবো, আড্ডা দেবো, সবাই পুরো পরিবার আপনজন সবাই থাকবে। যেহেতু শনিবার অফিস খোলা আছে, সেইখানে জাতি চাপটা কম আছে, শনিবারের পরে হয়তো চাপ পড়বে। আজকে সকাল থেকে মোটামুটি একটু চাপ দিছে, সকালের দিকে একটু ভালো ছিল, এখন আবার একটু ভেঙে ভেঙে আসতেছে, একটু কম। আশা করি কালকের থেকে ইনশাল্লাহ পুরা দমে পাবো। প্রত্যাশা ঈদযাত্রা হোক নির্বিঘ্নে, প্রিয়জনদের সাথে সবার ঈদ কাটুক আনন্দে। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। রাজধানীর ব্যস্ত সড়ক যেন অঘোষিত উন্মুক্ত শৌচাগার। ফুটপাত, দেয়ালের কোণা কিংবা ফ্লাইওভারের নিচ, কোথাও বাদ নেই। আর এতে প্রতিদিনই বাড়ছে দূষণ আর জীবাণুর বিস্তার। বাধ্য হয়ে পেরিয়ে কিংবা এড়িয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি
স্বল্প মূল্যে পাবলিক টয়লেটের ব্যবস্থা করার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল কিংবা গভীর রাতে এমন দৃশ্য এখন অনেকটাই নিয়মিত। অসহায় সাধারণ মানুষ বাধ্য হয়ে মুখে কাপড় চেপে পেরিয়ে যাচ্ছেন বা এড়িয়ে যাচ্ছেন। সবচেয়ে বিপাকে নারী ও শিশুরা। নোংরা পরিবেশের কারণে দুর্ভোগে পড়ছেন পথচারীরাও। বিশেষ করে বৃষ্টি হলে এসব বর্জ্য ছড়িয়ে পড়ে আশপাশে, বাড়ছে দূষণ ও জীবাণুর বিস্তার। যখন আমরা পেশাব পায়না করবে যাই তখন ওই টিয়া দেওয়া লাগে, আর এই জন্য যে রাস্তায় পেশাব করা লাগে। ড্রাইভারেরা হয়তো ড্রাইভার হেল্পার এরা নির্ধারিত স্থান পায় না বিধায় রোডে প্রস্রাব করে। অনেকের অভিযোগ পাবলিক টয়লেট থাকলেও তার সংখ্যায় কম, আবার কোথাও গুনতে হয় অতিরিক্ত ভাড়া। তাই বাধ্য হয়েই রাস্তার পাশেই সারতে হচ্ছে জরুরি প্রয়োজন। সবচেয়ে বেশি সংকটে শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, ভাসমান জনগোষ্ঠী কিংবা দূরপাল্লার যাত্রীরা। ফ্লাইওভার করছে, প্রত্যেকটা পিলারের গোড়ায় গোড়ায় পচা। সরকারের কিন্তু এগুলো আসলে দেখা দরকার। ওই যে পেশাবের গন্ধ এর লেগে নাক টিপে আইলাম। লোকজনের যাইতে তো অসুবিধাই হয়, কষ্ট হয়। দেখতাছি যে আমরা হাইটে যাইতাছি, কাজে যাইতাছি, ছেলে মানুষ প্রস্রাব করতেছে সামনে বয়ে বয়ে। চিকিৎসকরা বলছেন এমন অস্বাস্থ্যকর পরিবেশ থেকে পেটের ব্যথা, ডায়রিয়া, চর্মরোগ সহ নানা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। একটা হলো এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, আর একটা হলো যে হেলথ হ্যাজার্ড। এনভায়রনমেন্টাল হ্যাজার্ড মানে পেশাব পায়খানা করলে পরে যেটা আসলে বাতাসে দুর্গন্ধ ছড়ায়, এনভায়রনমেন্ট পলিউশন হয়, এয়ার পলিউশন হয়। পেশাব পায়খানার জন্য যে সমস্ত জীবাণুগুলো আছে এগুলো যখন ফুডের সাথে কন্টামিনেশন হয় সেগুলো পেটের পীড়া বা লিভারের পীড়া জাতীয় ইনফ্লামেশন যেগুলো হয় সেগুলোর সাথে সম্পর্কযুক্ত। শুধু স্থায়ী পাবলিক টয়লেট নয়, ব্যস্ত এলাকায় মোবাইল টয়লেটের সংখ্যাও বৃদ্ধি করার কথাও বলছেন চিকিৎসকরা। অ্যাকচুয়ালি ফুটপাথটাকে দখলমুক্ত করা। 2 নম্বর হইল হচ্ছে পাবলিক স্যানিটেশনের ব্যবস্থা করা। 3 নম্বর হইল সিকিউরিটি দেওয়া এবং পাশাপাশি লোকজনকে সচেতন করা সামাজিকভাবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা যেমন হবে, পাশাপাশি সরকারি এবং বেসরকারি এবং ব্যক্তিগত আর্থিক সাশ্রয়ও হবে। পরিচ্ছন্ন নগর গড়তে শুধু সচেতনতা নয়, প্রয়োজন বাস্তবসম্মত উদ্যোগ। তা না হলে রাজধানীর সড়কগুলোতে উন্মুক্ত মলমূত্র ত্যাগের এই চিত্র থেকেই যাবে। বাড়বে নাগরিক দুর্ভোগ আর স্বাস্থ্য ঝুঁকি, বলছেন সংশ্লিষ্টরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে সারা বছর পরম যত্নে লালন করা গরু হাটে তুলছেন খামারিরা। সাইজ, ওজন এবং স্বভাব অনুযায়ী দিচ্ছেন বাহারি নামও। এবারও বিক্রির জন্য প্রস্তুত সুলতান, বাহাদুর ও সুন্দরী সহ নানা নামের গরু। দামও হাঁকা হচ্ছে 5 থেকে 15 লাখ টাকা। কুষ্টিয়ার খামারে পালিত গরুটির নাম বুলেট। লাল বর্ণের গরুটি চলনে বলনে ক্ষিপ্রভাব। তার ওজন প্রায় 800 কেজি। দাম হাঁকানো হচ্ছে 7 লাখ টাকা। সুলতানের বাদশাহী ভাব, ওজন প্রায় 1 টন। সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোহেল রানার খামারে বড় হয়েছে সে। আর বাহাদুরের শারীরিক গঠন সুন্দর ও পালোয়ানের মতো, ওজনও সুলতানের মতোই। একই খামারে বড় হয়েছে তারা। দাম হাঁকা হচ্ছে 15 লাখ টাকা করে। আমরা ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করতেছি। সুন্দরী চট্টগ্রামের মাইজারটেক বাজারে তার আগমন কুষ্টিয়া থেকে। লাল রঙের এই গরুটির দাম 5 লাখ টাকা। এটা 600 প্লাস গরুর বডি ওয়েট, আসছে কুষ্টিয়া আলমডাঙ্গা থেকে। গরুর নাম রাখছি সুন্দরী। রং সাদা হওয়ায় নাম হোয়াইট ডায়মন্ড, আর কালোটির নাম ব্ল্যাক ডায়মন্ড। শরীয়তপুরের সাদা কালো 1 টন ওজনের গরু দুটির দাম হাঁকানো হচ্ছে 24 লাখ টাকা। এটা আমরা দাম চাচ্ছি 12 লাখ টাকার মতো। সাতক্ষীরার ঐতিহ্যবাহী 13টি পশুর হাটে 80,000 থেকে 3 লাখ টাকা দামের গরু পাওয়া যাচ্ছে। গরুর বাজার ঘুরে দেখলাম যে 80,000 টাকার গরু 1,20,000 টাকা, 1 লাখ টাকার গরু 1,40,000 টাকা। খুলনার শাহাপুর হাটে সাইওয়াল জাতের বড় গরু নজর কেড়েছে। মাঝারি আকারের গরু 1 লাখ থেকে 1.5 লাখ, আর বড় গরু 3 থেকে 3.5 লাখ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর চাহিদা মার্কেটে অনেক, কিন্তু দাম একটু তুলনামূলকভাবে বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকার প্রাণ বুড়িগঙ্গাকে বাঁচাতে প্রায় 9 বছর আগেই হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে স্থানান্তর করা হয়। আর এবারে মরছে ধলেশ্বরী, ফেলা হচ্ছে ট্যানারির বর্জ্য।
কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সিইটিপি ত্রুটিপূর্ণ থাকায় সঠিকভাবে পরিশোধন হচ্ছে না বলছেন সংশ্লিষ্টরা। বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ট্যানারি শিল্পের কঠিন তরল বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে নদীর পানিতে, আর এর প্রভাব পড়ছে প্রাণ প্রকৃতিতে। পানির গুণগত মান নষ্ট হওয়ায় কমেছে নদীর মাছ। পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করে ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ঢাকার পল্লবীতে রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করে এই প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তিনি রামিসার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ৮ বছর বয়সী শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তাদের সান্ত্বনা দেন। এ সময় রামিসার বড় বোনের সব দায়িত্ব নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। কলকাতায় কাল শুরু হচ্ছে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন JRCর ৯০তম বৈঠক। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ আনোয়ার কবির। বৃহস্পতিবার মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারাজ এলাকায় গঙ্গার পানি প্রবাহ যৌথভাবে পরিমাপ করেন দুই দেশের কর্মকর্তারা। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে ১৯৯৬ সালের গঙ্গা পানি বন্টন চুক্তির পুনর্নবীকরণ, কারণ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে এই চুক্তির মেয়াদ। ৩ দিনব্যাপী বৈঠক চলবে শনিবার পর্যন্ত। সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।